ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা ১৬ বছরের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। হাসিনার পতন ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরই সামনে আসছে ব্যাংক খাতের দুরবস্থার বিষয়টি। জানা গেছে, ইসলামী শরিয়া ধারার অধিকাংশ ব্যাংক দৈনিক আর্থিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে অনৈতিকভাবে টাকা ছাপিয়ে ধার দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে তারল্য সংকটে চাহিদা মতো গ্রাহকদের জমানো অর্থ ফেরত দিতে পারছে না বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক। এমন অবস্থায় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সরাসরি টাকা ছাপিয়ে না দিয়ে অন্য ব্যাংক থেকে অর্থ ধার নেওয়ার জন্য সহযোগিতা করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের ডিমান্ড প্রমিসরি নোটের বিপরীতে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করে দেবে তারা। এছাড়া বিশেষ ধার এই অর্থের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। সংকটকালে অর্থের চাহিদা কাটানোর পাশাপাশি আমানতকারীদের সুরক্ষা ও আস্থা ফেরাতে এ সহযোগিতা দেবে নিয়ন্ত্রণ সংস্থা। এমন ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিশেষ সুবিধায় অর্থ সহায়তার জন্য আবেদন করেছে ৭টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। সংকটে থাকা এসব ব্যাংকের কেউ কেউ ৫,০০০ কোটি টাকা পর্যন্ত তারল্য সহায়তা চেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আপাতকালীন কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে বিশেষ ধার দিতে একটি নীতিমালার খসড়া প্রস্তুত করা হচ্ছে। নীতিমালার আলোকে সংকটে থাকা ব্যাংকে অন্য ব্যাংক থেকে ৩ মাস, ৬ মাস কিংবা ১ বছরের জন্য বিশেষ তারল্য সহায়তা পাবে। আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ৮টি ব্যাংক নিয়ন্ত্রণ নিয়েছিল এসালম গ্রুপ। এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকও নিয়ন্ত্রণে নিয়েছিল তারা। এসালমের নিয়ন্ত্রণে থাকা সবগুলো ব্যাংকের পর্ষদই ভেঙে নতুন পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।